আমরা সবাই স্বপ্ন দেখি। ছোটবেলায় ঈদের জামা, বড় হয়ে বাড়ি গাড়ি, আর একদিন একটা ভালো দেশের। কিন্তু এই যে ভালো দেশ, এই ভালো দেশের ভালোর সংজ্ঞাটা কি? ভালো বলতে কি আমরা শুধু রাস্তাঘাট কিংবা ওভারব্রিজ এটিকেই বুঝে থাকি? সো আসলে আমরা কেমন রাষ্ট্র চাই, এই প্রশ্নটা আমরা কয়জন করি? আমার ধর্ম, যেটি একান্তই আমার। তোমার ধর্ম একান্তই তোমার। আর যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা তোমার, আমার, আমাদের সবার। রাষ্ট্রের গায়ে যদি একটা ধর্মের লেবেল লাগানো থাকে, তাহলে কেউ না কেউ জুতার নিচে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা চাই এমন একটা দেশ যেখানে নামাজ পড়া, পূজা দেওয়া কিংবা বাইবেল পড়া সবই চলবে, কিন্তু কারো ধর্ম নিয়ে কেউ কখনো খেলতে পারবে না। আপনি যদি বলে থাকেন মুসলিম দেশ কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না, তাহলে প্রশ্ন যে এই যে ইন্দোনেশিয়া, তারা কি করছে? আচ্ছা, মালয়েশিয়ার কথা যদি চিন্তা করি, তুরস্কর দিকে যদি আমরা তাকাই, তারা কি করছে? তারা তো কোরআন মানছে, আর তারা ধর্মনিরপেক্ষতা বজায় রাখছে, তারা উন্নয়ন করছে। আর এদিকে আমরা বাংলাদেশিরা যারা আছি, তারা শুধু ফেসবুকে একে অপরের সাথে ঝগড়া করে যাচ্ছি। অথচ যেখানে ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মে জোর নেই, তাহলে রাষ্ট্রে ধর্মের গায়ে পুলিশের বুট কেন? রাষ্ট্রে ধর্মের গায়ে পুলিশের বুট কেন? আহ, আমি আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমরা আমাদের স্রষ্টাকে ভালোবাসি, আবার আমাদেরই কেউ যারা আমার ও আপনার স্রষ্টারই সৃষ্টির যত্ন নেন। কিন্তু আমরা সবাই আপনার চাপিয়ে দেওয়া যে ঈশ্বর, সেই ঈশ্বরকে ভয় পাই। আহ, আমার উপাসনা যেটি আমার উপাসনা যেটি হোক প্রেমের, ভক্তিতে না হয় না জোরে, না যে ব্যবসায়, না কোনো ব্যবসায় ধর্ম করব, ধর্ম বিক্রি করব না। এমন আসুন এমন বাংলাদেশ বানাই যেখানে কারোর কপালে টিপ, কারো কানে কারো কানে আজান, কারো গলায় জপমালা, সব চলবে একই ছাতার নিচে। যেখানে ধর্ম শুধু আলোর পথ দেখাবে, অন্ধকার দূর করবে, রাষ্ট্র হবে মঞ্চ যেখানে সবাই সবাই নিজের গান গাইবে, কেউ মাইক দিয়ে বাকিদের চুপ করাবে না। এই স্বপ্নটাই আমার স্বপ্ন, একটা নিরপেক্ষ, ন্যায়ভিত্তিক, সাংস্কৃতিক সোনার বাংলাদেশ।